হ্যালো ভিউয়ার্স, শুভকামনা হলো। এটা আমাদের লিঙ্কিং ভার্বের 3 নম্বর ক্লাস। আমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে লিঙ্কিং ভার্ব কী, লিঙ্কিং ভার্ব কাকে বলে, আর দ্বিতীয় ক্লাসে বলেছিলাম কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কিং ভার্বের এক্সাম্পল সহ কিছু সেন্টেন্স দিয়েছিলাম। এখানে আবার আরও কিছু লিঙ্কিং ভার্বের সেন্টেন্স সহ বর্ণনা করা হলো। আশা করি এগুলো নিশ্চয়ই আপনাদের উপকার আসবে। এখানে যেমন এর আগে আমরা 7 নম্বর পর্যন্ত করা আছে, এখানে 8 নম্বর গো। গো একটা ভার্ব, কিন্তু আমরা গোকে বলছি যেটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা এখানে দেখাচ্ছি। দি ডগ হ্যাজ গন ম্যাড, অর্থাৎ কুকুরটা পাগল হয়ে গেছে। এখানে গো ছিল লিঙ্কিং ভার্ব। আপনারা এখানে খেয়াল করে দেখেন, দি ডগ হ্যাজ বিন ম্যাড, দি ডগ হ্যাজ বিন ম্যাড, অর্থাৎ কুকুরটা পাগল হয়ে গেছে। এখানে আমরা গো ভার্বটাকে বিন দ্বারা অপসারণ করতে পারছি। সুতরাং এখানে বিন বা গো হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর আগে বলেছিলাম ওই যে কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট যদি ওই সেন্টেন্সের সাবজেক্টের গুণাগুণ প্রকাশ করে, তাহলে ওই ক্ষেত্রে যে সমস্ত ভার্বগুলো বসে সেই সমস্ত ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে চিহ্নিত করতে পারি। তো আপনারা খেয়াল করে দেখছেন যে ম্যাড একটা অ্যাডজেক্টিভ এবং ডগ সাবজেক্ট, সুতরাং ম্যাড ডগের গুণাগুণ প্রকাশ করছে। সেকেন্ড টাইম আমরা যদি দেখি রান, রান মানে সাধারণত দৌড়ানো বুঝি আমরা, কিন্তু এখানে রান অ্যাকশন ভার্ব না, এটা বোঝাচ্ছে যে এটা লিঙ্কিং ভার্ব। এটা লিঙ্কিং ভার্ব হিসেবে এর ব্যবহারটা এখানে দেখানো হয়েছে। এক্সাম্পল আমি কি দিয়েছি যে আই র্যান স্ক্রিমিং আউট অফ দ্য হাউস। আই র্যান স্ক্রিমিং, আই র্যান স্ক্রিমিং অর্থাৎ আমি জোরে চিৎকার করে উঠলাম আউট অফ দ্য হাউস, বাড়ির বাইরে। তাহলে এখানে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন যে আই ওয়াজ স্ক্রিমিং আউট অফ দ্য হাউস, আমি বাড়ির বাইরে চিৎকার করে উঠেছিলাম। তাহলে র্যান ভার্বটাকে আপনি ওয়াজ দ্বারা অপসারণ করতে পারছেন। আর যেহেতু ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, সেই জন্য আমাদের র্যানটাকে এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা চিহ্নিত করছি। সিম, সিম অপর একটা লিঙ্কিং ভার্ব। শি সিমস উইক, আপনারা খেয়াল করে দেখেন সিমস ভার্বটাকে আপনারা ইজিলি এই ইজ ভার্ব দিয়ে সরিয়ে ফেলতে পারেন, অপসারণ করতে পারেন। সুতরাং শি ইজ উইক, সেজন্য আমাদের সিমস এখানে লিঙ্কিং ভার্ব, সিমস লিঙ্কিং ভার্ব। ফল, ফল মানে পড়ে যাওয়া, অর্থাৎ পড়ে যাওয়া, কোনো কিছু পড়ে যাওয়া মানে সারতে গিয়ে পড়ে যায় সেটা, সেরকম ফল। শি ফেল ইল, অর্থাৎ সে অসুস্থ হয়ে গেছে, যার কারণে আমরা এখানে বলছি যে ফেল লিঙ্কিং ভার্ব। কারণ ফেল ভার্বটাকে আপনি ইজিলি ওয়াজ ভার্ব দ্বারা অপসারণ করতে পারছেন। শি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ, সে ছিল অসুস্থ ফ্লু অর্থাৎ জ্বরের কারণে। নেক্সট আরেকটা উদাহরণ এটাতে আছে যে শি ফেল সাইলেন্ট, সে চুপচাপ হয়ে গেল, অর্থাৎ শি ওয়াজ সাইলেন্ট। এখানে ফেল ভার্বটাকে ওয়াজ দ্বারা অপসারণ করতে পারছেন। সুতরাং এখানে ফেল লিঙ্কিং ভার্ব। অ্যাপিয়ার, অ্যাপিয়ার, দি ম্যান অ্যাপিয়ার্স ভেরি স্যাড, লোকটাকে খুব দুঃখিত মনে হচ্ছে, দুঃখিত মনে হচ্ছে। সুতরাং অ্যাপিয়ার্স মানে মনে হওয়া। এখানে আপনি অ্যাপিয়ার্স ভার্বটাকে ইজ দ্বারা সরিয়ে ফেলতে পারেন। দি ম্যান ইজ ভেরি স্যাড, লোকটা খুবই দুঃখিত, লোকটা খুবই দুঃখিত। নেক্সট গেট, গেট, এখানে আমরা গেট ভার্বটাকে লিঙ্কিং ভার্ব হিসেবে চিহ্নিত করছি। যেমন আই গেট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। সেখানে আপনি এই গেট ভার্বটাকে অ্যাম ভার্ব দ্বারা ইজিলি সরিয়ে ফেলতে পারছেন। সুতরাং গেট লিঙ্কিং ভার্ব। আই অ্যাম টায়ার্ড, আমি হই ক্লান্ত, আমি হই ক্লান্ত। আই গেট টায়ার্ড, আমি হই ক্লান্ত। রিমেন মানে থাকা, এখানেও রিমেন আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে চিহ্নিত করছি। হি রিমেন্ড সাইলেন্ট, সে চুপচাপ থাকলো। হি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল। রিমেন্ড ভার্বটাকে আপনারা ওয়াজ ভার্ব দিয়ে অপসারণ করতে পারছেন। সুতরাং রিমেনও এখানে লিঙ্কিং ভার্ব। গ্রো, গ্রো, গ্রো আমরা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে দেখাবো গ্রোকে। দি ম্যান গ্রিউ টায়ার্ড, অর্থাৎ লোকটা ক্লান্ত হয়ে গেল। তাহলে আমরা যদি দেখি দি ম্যান ওয়াজ টায়ার্ড, লোকটা ছিল ক্লান্ত, লোকটা ছিল ক্লান্ত।
এই যে আমাদের এই ব্যবহারগুলো আমরা এখানে দেখালাম, এই দেখার ফলে আমাদের তো অনেকটা স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে লিঙ্কিং ভার্বগুলোর ব্যবহারগুলো কেমন হচ্ছে। যে সমস্ত ভার্বগুলোকে আমরা বিভাগ দিয়ে সরিয়ে ফেলতে পারছি, অর্থাৎ একটা সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবং এই মাঝের ভাবটাকে আমরা বিভাগ দিয়ে সরিয়ে ফেলতে পারছি। যখন সরিয়ে ফেলতে পারছি তখন আমরা ওই ভাবটাকে বলছি লিঙ্কিং ভার্ব। সেই অনুযায়ী গো, রান, সিম, ফল, অ্যাপিয়ার, গেট, রিমেন, গ্রো, এগুলো সবগুলোকে এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে চিহ্নিত করে দেখানো হয়েছে এবং তাদের ব্যবহারটাকেও দেখানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার উপকারার্থে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।